সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সকাল ৬টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ শুনে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনেই অবস্থান করতে দেখা গিয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ। এখানেই আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজও থাকবেন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আগামী দিন কাল জোহরের নামাজ শেষেই তার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতেই। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আসবেন, এমনটি জানা গিয়েছে গণমাধ্যমে। অন্যদিকে বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে বাহিরের আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খালেদা জিয়ার সংবাদ প্রকাশ করতে আমরা দেখেছি। এদিকেই বিভিন্ন দলের নেতাকর্মীরাও খালেদা জিয়ার মৃত্যুর শোকে শোকাহত এমন গভীর শোক প্রকাশ করেছেন আমরা দেখেছি। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তিনবারের এই প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না সর্বস্তরের জনগণ। সকাল থেকে অনেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এসেই কান্নায় ভেঙে পড়েছেন, এমনটিও আমরা দেখেছি। একদিকে যেমন সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে, অন্যদিকে শেষবারের মতন খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য রাজধানী অভিমুখী হয়ে যাত্রা শুরু করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে সর্বস্তরের জনগণ। ভোর সকাল ৬টার সময় মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশের বিভিন্ন স্থান থেকেই নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এখানে এসেই অবস্থান করেছেন, এমনটি আমরা দেখেছি। এখনও পর্যন্ত অনেকে এখানে এসে খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, অনেকে সরাসরি দেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তবে কোনোভাবেই তাকে দেখার সুযোগ হচ্ছে না। তবে বিভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে এখনও পর্যন্ত অনেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনেই দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে কিন্তু আমরা দেখেছি। এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকা জুড়ে। অন্যদিকে মানিক মিয়া এভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে। এর পাশাপাশি জিয়া উদ্যানও ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তাকে এই জোহরের নামাজ শেষে সাবেক যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে কবর দেওয়া হবে, এমনটি জানানো হয়েছে দলের পক্ষ থেকে। অন্যদিকেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অন্যদিকেই অন্তর্বর্তীকালীন সরকারের এক জরুরি বৈঠকের মাধ্যমে যেমনটি জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দেওয়া হবে, এমনটি জানিয়েছেন উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক থেকে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তিনবারের এই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনোভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না সর্বস্তরের জনগণ। অনেকে হাত তুলে হাওমাও করে কান্না করতে আমরা দেখেছি। সর্বশেষ বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সারা বাংলাদেশ নয় পুরো বিশ্বেই বর্তমানে এই খালেদা জিয়ার এই মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে, এমনটি আমরা দেখেছি। বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে বাইরের আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জোরালোভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন গুরুত্ব দিয়ে। অন্যদিকেই আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। তারপর থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার রয়েছে। এখনও পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনেই আমরা নিরাপত্তার বিষয়টি এখনও দেখতে পারছি। আমরা সর্বশেষ যে বিষয়টি আমাদের কাছে এসেছে, আজও রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই বেগম খালেদা জিয়ার মরদেহ থাকবে। আগামী দিন কালকেই তাকে নেওয়া হবে এবং মানিক মিয়া এভিনিউতে জোহরের নামাজ শেষেই তার জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজা অংশগ্রহণ করার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মন্ত্রীরা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে গাড়ি যোগে লঞ্চ যোগেই
জানাজা অংশগ্রহণ করার জন্য আসছেন এবং সকালেও আসবেন এমনটি আমরা দেখেছি। এবং সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মিলাদ মাহফিল এখনও পর্যন্ত চলমান রয়েছে। সবশেষ বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে নেতাকর্মীরা এখনও পর্যন্ত এসে দাঁড়িয়ে অপেক্ষা করছেন শেষবারের মতন খালেদা জিয়াকে দেখার জন্য, এর পাশাপাশি তাকে শেষ বিদায় দেওয়ার জন্য। তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।